মঞ্চে আসতে অনুরোধ করব আরাত্রিকা ভট্টাচার্যকে এবং রূপকথাকে। রূপকথাও আমাদের অত্যন্ত আদরের, সংস্কৃতি ক্ষেত্রে ওর প্রতিভার স্বাক্ষর ও রেখে চলেছে। তিনজনকে আমি মঞ্চে ডেকে নেব এবং সেই সঙ্গে আমি আজকের যে মূল হোস্ট সুধীর রায়কে অনুরোধ করব উষা, আজকে যাদের জন্য আমরা এখানে সবাই সমবেত হই। মনীষা এবং আয়ুষ্মানকে অনুরোধ করব একটু আমাদের আরাত্রিকাদির হাতে পুষ্পস্তবক তুলে দেওয়ার জন্য। জোরে হাততালি হয়ে যাক। এবং অতি অবশ্যই যে শিল্পী মঞ্চে এখন গান শোনাচ্ছেন, সকলের মন জয় করে চলেছেন, সেই দিয়ে আমরা গর্জিতের হাতে পুষ্পস্তবক তুলে দেব। ধন্যবাদ। এবং সেই সঙ্গে আমরা জানি আমাদের মাননীয় বিধায়ক মহোদয়ের একটি বিশেষ সামাজিক কাজ আছে, যেখানে উনি নিরন্ন মানুষের মুখে অন্ন তুলে দেন। সেই তহবিলে আমরা রায় পরিবারের পক্ষ থেকে আমাদের সাধ্যমতো কিছু অর্থ আমরা প্রদান করব এবং এই বিষয়ে বলতে আমি একটু সুধীর রায়কে অনুরোধ করব। ধন্যবাদ। বেশি বেশি করে এই যে আমি কি বলবো, আমি যে এগিয়ে যাচ্ছি তার একটাই মূল উদ্দেশ্য, এবং তার আমার গুরুই বলতে পারেন অরাজনৈতিকভাবে মাননীয় বিধায়ক সাহেব। যখন দেখি রাত্রিরে 3টে কাজ করে যাচ্ছেন, ওনার সঙ্গে কথা বলার সুযোগটা বেশি থাকে, তো গিয়ে দেখি রাত 4টেতেও উনি কাজ করে যাচ্ছেন। কোনো অসহায় মানুষ, তার কোনো পরিবারের মানুষ অসুস্থ হয়েছে, ইমিডিয়েট তাকে ভর্তি করতে হবে, টাকা দিতে হবে, ওই সময়ই উনি নির্দ্বিধায় তার হাতে টাকা তুলে দিচ্ছেন। এটা শুধু ওনার কিন্তু এই রাজনৈতিক পরিচয় নয়, উনি একজন ক্লাব করা মানুষ, বহু বছর ধরে ক্লাব করে এসছেন, তার সাথে সাথে উনি রাজনীতিটাও করছেন।